নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। শহীদ রফিকের রুহের মাগফিরাতের জন্য আজকের এই দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা অঞ্চল উত্তরের টিম সদস্য, মানিকগঞ্জ জেলা জামাতের সাবেক আমির জনাব মাওলানা দেলোয়ার হোসেন, জেলা জামাতের সম্মানিত আমির জনাব মাওলানা কামরুল ইসলাম, জেলা সেক্রেটারি, জেলা ভাইস সেক্রেটারি সহ জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ, শহীদ রফিকের আব্বা জনাব মহিউদ্দিন সাহেব, বিএনপির নেতৃবৃন্দ, প্রান্তীয় সাংবাদিক ভাইরা এবং উপস্থিত প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারা দেশব্যাপী আমরা 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত এই 36 দিনের আন্দোলন সংগ্রামে যারা শাহাদাত বরণ করলেন তাদের বাড়িতে আমরা যাচ্ছি, তাদের পরিবারের সঙ্গে আমরা দেখা করছি, তাদের সন্তানের, তাদের ভাইয়ের, তাদের স্বামী, তাদের ছেলের রুহের মাগফিরাতের জন্য আমরা দোয়া অনুষ্ঠান করছি এবং আমরা খুঁজে খুঁজে বেড়াচ্ছি যে কোন কোন ভাই শহীদ হলো, কোন কোন ছেলেটা শহীদ হলো, কোন কোন শিশুটা শহীদ হলো, তাদেরকে খুঁজে আমরা তাদের নিকটজনদের নিয়ে আমরা দোয়া অনুষ্ঠান করছি। প্রিয় ভাইরা আমার, আপনারা নিশ্চয়ই জানেন যে বিগত 15টি বছর 17টি বছর ধরে বাংলাদেশের জনগণ কিভাবে নির্যাতিত হয়েছিল, কিভাবে অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়েছিল, মানুষের উপরে জুলুম, নির্যাতন, নিষ্পেষণ নেমে এসেছিল। আজকে বিএনপি জামাত আমরা যৌথভাবে আন্দোলন করেছিলাম, এককভাবেও আমরা আন্দোলন করেছি। আমরা চেষ্টা করেছিলাম আমাদের সাধ্য অনুযায়ী, আমাদের মিছিল করতাম, আমাদের মিছিলে গুলি করা হতো, আমাদের ভাইরা আর এগোতে পারত না। আমাদের শত শত ভাই শহীদ শাহাদাত বরণ করেছেন। আমাদের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, তাকে মিথ্যা মামলায় তাকে বছরের পর বছর কারারুদ্ধ করে রাখা হয়েছে। আমাদের শহীদ নেতৃবৃন্দ মীর কাসেম আলী সাহেব মানিকগঞ্জে তিনি শুয়ে আছেন, তিনি হরিরামপুরে থানায় তার কবর, তিনি সহ আমাদের 5 জন নেতা শাহাদাত বরণ করেছেন। আমাদের মুরব্বী নেতৃবৃন্দকে কারাগারে বিনা চিকিৎসায় তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে। এভাবে সারা দেশ জুড়ে আমাদের নেতৃবৃন্দ, আমাদের কর্মী বাহিনীকে অতিষ্ঠ হয়ে যেতে হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, আমরা তখনই সান্ত্বনা পেতাম যদি আমাদের এত কষ্টের পরও যদি বাংলার জনগণ তারা যদি সুখে শান্তিতে থাকতে পারত, আমরা এই কষ্ট আমরা কষ্টই মনে করতাম না। প্রিয় ভাইয়ের আমার, কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশের তৎকালীন স্বৈরাচারী শক্তি, স্বৈরাচারী শাসক বৃন্দ বিদেশ থেকে 18,36,000 কোটি টাকা ঋণ করে উন্নয়নের নামে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করে হাজার হাজার কোটি টাকা লোপাট করে বাংলাদেশের ব্যাংকগুলোকে ফোকলা করে দিয়েছে। বাংলাদেশের অর্থনীতির চরম ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে। দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি, দেশের 18 কোটি জনতা তারা নাভিশ্বাস ছড়েছে তাদের জীবন পরিচালনা করার জন্য। প্রিয় ভাইয়েরা আমার, এদেশের মানুষ চরমভাবে আজকে অর্থনৈতিক দুর্নীতিতে তারা আজকে অতিষ্ঠ হয়ে গেছে। দুর্নীতিতে আমাদের সমাজ দেহ আমাদের ভরে গেছে, দুঃশাসনে আমাদের দেশের জনগণ তারা নির্যাতিত, নিষ্পৃষ্ট। প্রিয় ভাইয়েরা আমার, বেশি কথা নয়, 5 আগস্টের যেদিন এদেশ বিপ্লব হলো, বিএনপি জামাতের কোন লোকটা গিয়েছিল যে শেখ মুজিবুর রহমান সাহেবের মুরাল ভাঙতে? দেখেন সাধারণ জনগণ, লাখ লাখ জনতা তারা নেমে এসেছে রাস্তায় এবং তারা কার্ফু ভেঙে তারা সরকারের নির্দেশকে, সেনাবাহিনীর ভয়কে জয় করে তারা রাস্তায় নেমে এসেছে। নেমে এসে স্বৈরাচারী শক্তির কবল থেকে দেশকে মুক্ত করার জন্য তারা সমস্ত শক্তি নিয়োগ করেছে এবং তাদের বিগত দিনগুলোতে আমরা দেখছি যে মাত্র 36 দিনেই হাজার হাজার ব্যক্তি শাহাদাত বরণ করেছেন। জাতিসংঘের তথ্য মোতাবেক 42 জন শিশু তারা শাহাদাত বরণ করেছেন। প্রিয় ভাইরা আমার, আমি এই কয়েকটি জেলায় আমাদের এই
মানে গাজীপুর মহানগরী, গাজীপুর জেলা, টাঙ্গাইল, সাভার, ধামরাই এবং মানিকগঞ্জ মিলে আমি এই অঞ্চলটা জামাতের পক্ষ থেকে আমি অঞ্চল পরিচালকের দায়িত্ব পালন করে শহীদদের বাড়িতে যাচ্ছি এবং নতুন নতুন শুনতে পাচ্ছি যে আমাদের তালিকায় নেই, অথচ দেখা যাচ্ছে নতুন ব্যক্তি তাদের নামের তালিকা বলছে যে ভাই আমাদের গ্রামে একটা শহীদ আছে, তো আপনারা জানেন কিনা। আমি মানিকগঞ্জ আসার পথে আমাকে বলা হলো 2 জন শহীদের শাহাদাতের এলাকায় যেতে হবে। এসে শুনলাম সিংগাইরে আরো 2 জন শহীদ পাওয়া যাচ্ছে। প্রিয় ভাইয়ের আমার, এইভাবে করে সারা দেশ জুড়ে জামায়াত ইসলামী কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে ছাত্র জনতার এই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছে, জামায়াত ইসলামী তার ছোট্ট দল, আমরা সারা দেশব্যাপী আমরা কোনো সময় ক্ষমতার মস্তদ এরকম ছিলাম না, দেশ পরিচালনা করার এরকম দলীয়ভাবে আমরা করতে পারিনি, কিন্তু তারপরেও আমরা মনে করি যে এই আরো কোটি জনতাকে যারা মুক্তি দিল, আমাদের সন্তানরা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আর মাদ্রাসা ছাত্র, প্রাইমারি স্কুলের ছাত্র পর্যন্ত যারা ঐক্যবদ্ধ হলো এবং তাদের আন্দোলনে এদেশের হাজার হাজার মানুষ তারা নেমে আসলো, এই ছাত্র জনতার এই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছে, জামায়াত ইসলামী তাদের পাশে দাঁড়াবে, জামায়াত ইসলামী তাদের পরিবারের সঙ্গে একাত্মবোধ করবে, জামায়াত ইসলামী তার শক্তি সামর্থ্য নিয়ে তাদের বিপদ আপদে সহযোগিতা করবে। এই শহীদদেরকে আমরা একা ফেলে দেব না, এই শহীদদেরকে আমরা তাদের দুঃখ নিয়ে ব্যথা বেদনা নিয়ে আমরা চলতে দেব না। 5 আগস্ট এই জাতির জন্য আমাদের ছাত্র জনতাকে নিয়ে যে আন্দোলন গড়ে উঠল, যে রক্তক্ষয়ী যুদ্ধ বলবো, যে রক্তক্ষয়ী সংগ্রামে যুদ্ধ তো বলবো না, কেননা তারও তো আর অস্ত্র ধরেছে এদেশের আওয়ামী লীগ, এদেশের ছাত্রলীগ, এদেশের যুবলীগ, আর তার সঙ্গে তাদের অনুগত পেটুয়া আইন শৃঙ্খলা বাহিনী, তারা আমাদের ছাত্র যুবকদেরকে যে খুন করেছেন, এই কথা আমরা ভুলে যাব না। এই জাতি তাদেরকে কৃতজ্ঞতা স্মরণ করবে। প্রতি বছর 5 আগস্ট তারিখে আমরা তাদের জন্য দোয়া অনুষ্ঠান করবো ইনশাল্লাহ, আর সারা বছর ধরে তাদের পাশে থাকবো। জামায়াত ইসলামী ইনশাল্লাহ পাশে থাকবে। আমরা শুনেছি সরকার তাদের জন্য কিছু করবে, কবে করবে তার জন্য আমরা বসে নেই। আমরা বললাম যে না, সে কবে করবে সরকারের ব্যাপার সেটা, কিন্তু আমরা আমাদের সীমিত সাহায্য নিয়ে আমরা আমাদের শহীদদের বাড়িতে যাব, শহীদ পরিবারে আমরা সান্ত্বনা দেব, শহীদের আব্বা আম্মার সঙ্গে আমরা মিলিত হব, তাদের সঙ্গে নিয়ে আমরা হাত তুলব আল্লাহর দরবারে। আল্লাহ পাক যেন শহীদের শাহাদাতকে যেন কবুল করেন। প্রিয় ভাইয়ের আমার, সম্মানিত ভাইয়ের আমার, আমরা মনে করি যে শুধু তাই না, যারা আজকে আহত হলো, যে ছেলেগুলো যারা এখনো হাসপাতালে যারা চিকিৎসাধীন আছে, তাদের চিকিৎসার জন্য সহযোগিতা করার জন্য জামাত শিবিরের পক্ষ থেকে আমরা আমাদের যেটুকু সাধ্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সম্মানিত ভাইয়ের আমার, তাই আমি বলছি যে জামাত ইসলামী ছাত্র শিবির তহ আমরা এই শহীদের এই শাহাদাতকে আমরা ওয়ান করছি, এই আন্দোলনকে আমরা ওয়ান করছি, এবং এর ফলে যে বিজয় অর্জিত হয়েছে এই বিজয়কে ধূলিসাৎ করার জন্য ইতিমধ্যে বিচারিক কূ হয়েছে। আনসারদের নিয়ে 10,000 আনসার সচিবালয়ে ঢুকাই দিয়ে সেখানে ক্ষমতা হরণের জন্য তারা কূ করেছে। শুধু তাই না, ওই স্বৈরাচারী শক্তি তার আদি জায়গায় চলে গিয়েছে, সেখান থেকে বিভিন্ন ধরনের কথাবার্তা পাঠাচ্ছে এবং এদেশকে অস্থির করার জন্য, এদেশের সরকারকে অস্থির করার জন্য, এদেশের জনগণের মধ্যে যদি আবার অস্থিরতার সৃষ্টি হয় তার জন্য যে চেষ্টা সাধনা করছে, তাকে মোকাবেলা করার জন্য এদেশের সকল বিরোধী দল সহ এদেশের জনগণকে নিয়ে আমরা মোকাবেলা করে এদেশের এই দ্বিতীয় স্বাধীনতার সার্বভৌমত্বকে আমরা বজায় রাখার জন্য আমরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাব। আপনাদেরকে আমরা সেই আহ্বান জানাতে চাই। আর আসুন আমরা শহীদ রফিকের আব্বাকে নিয়ে আমরা এই এতগুলো লোক মিলে আমরা সবাই মিলে আল্লাহ তাআলা দরবারে দোয়া করি যেন আমাদের রফিকের আল্লাহ তাআলা শাহাদাত কবুল করেন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস পড়ি। আমাদের দেশের সোনামানিকরা, প্রাইমারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী যারা আমাদের সোনামণি, আমাদের উত্তরসূরি, আগামী দিনের ভবিষ্যৎ, এদের আন্দোলনে, এদের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয়বার স্বাধীন পেয়েছি। এরা জীবন দিয়েছে কিন্তু দেশ ছাড়ে নাই। দুর্নীতিবাজরা দেশ ছেড়েছে। কোথায় গেল 300 এমপি, 100 মন্ত্রী? আজকে কোথায় চলে গেল? দুর্নীতি করে যারা করে তাদের কোনো সাহস নাই, তারা আজকে পালানোর কোনো পথ পাচ্ছে না। এই অপশক্তি যাতে আবার মাথা তুলে দাঁড়াতে না পারে,
রক্তের বিনিময়ে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতাকে অর্থবহ করতে হবে। এই স্বাধীনতার সুফল দেশের মানুষের ঘরে ঘরে পৌঁছতে হবে। তাহলে এই দেশের আবু সাঈদরা শান্তি পাবে, তাদের আত্মারা শান্তি পাবে, শহীদরা শান্তি পাবে। আসুন আমরা সকলে মিলে দৃঢ় প্রতিজ্ঞ হই, এই সুন্দর সুজলা সুফলা বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধশালী, দুর্নীতি মুক্ত এবং শোষণ মুক্ত একটি রাষ্ট্র হিসেবে গড়ে তুলি। 5ই আগস্ট এক সাগর রক্তের বিনিময়ে, হাজার হাজার তাজা পায়ের বিনিময়ে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের আহত হওয়ার বিনিময়ে আমরা 17 বছরের স্বৈর শাসন থেকে মুক্তি পেয়েছি। সেই মুক্তি অর্জন করতে যে আমাদের মানিকগঞ্জের চারজন ভাই শহীদ হয়েছেন, সিঙ্গারে 2 জন, শিবালয় 1 জন এবং সাটুরির 1 জন এবং অসংখ্য ভাই আহত হয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এই সমস্ত শহীদ ভাইদের পরিবারের সাথে যোগাযোগ করা, তাদেরকে সান্ত্বনা দেয়া, তাদের জন্য দোয়া করা এবং সেই সাথে এই পরিবার সার্বিক দায়িত্ব পালন করার জন্যই আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। হে আমাদের রব, আমরা তোমার সামনে, তোমার দরবারে আমরা হাত তুলেছি মাওলা। শহীদ রফিকের আব্বাকে নিয়ে আমরা তোমার দরবারে হাত তুলেছি মাওলা। আয় আল্লাহ, আমাদের শহীদ রফিকের শাহাদাতকে তুমি কবুল করে দাও। হে মেহেরবান, তুমি তার আব্বা আম্মা, তার ভাই বোনকে তুমি সান্ত্বনা দান করো। হে আল্লাহ, তুমি তাদেরকে সহমর্মিতা দান করো। হে আল্লাহ, এই পরিবারের তুমি অভিভাবক হয়ে যাও। হে মাওলা, তুমি এই পরিবার যাতে বিপর্যস্ত না হয়ে যায়, তুমি তাদের সার্বিক সহযোগিতা তুমি দান করো। আয় আল্লাহ, এদেশে যে হাজার হাজার শত শত শহীদ শাহাদাত বরণ করলো মাওলা, সবার শাহাদাতকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, শাহাদাতের মাধ্যমে অর্জিত এই দেশকে তুমি স্থিতিশীলতা দান করো। আয় আল্লাহ, আমাদের উপরে যে জুলুম নির্যাতন নিষ্পেষণ হয়েছে পরবর্তীকাল, আয় আল্লাহ, আমাদের দেশটাকে একটি শান্তিপূর্ণ দেশে পরিণত করে দাও। আয় আল্লাহ, আমাদের দেশের অর্থনৈতিক সচ্ছলতা তুমি দান করো। আয় আল্লাহ, আমাদের দেশের শান্তি নিরাপত্তা তুমি দান করো। হে মেহেরবান, তুমি আমাদেরকে ক্ষমা করো, তুমি আমাদেরকে মাফ করো। আল্লাহ, এই শহীদদের মর্যাদার জন্য আমরা সঠিকভাবে দিতে পারি মাওলা, সেই তৌফিক তুমি দান করো। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা যে সিদ্ধান্ত গ্রহণ করেছি, আল্লাহ, এই শহীদের পরিবারের সঙ্গে আমরা লেগে থাকবো মাওলা, তুমি আমাদেরকে সেই যোগ্যতা তৌফিক তুমি দান করো। আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও মাওলা। শহীদ মীর কাসেম আলী আল্লাহ এই বাংলা, এই মানিকগঞ্জের মাটিতে ঘুমিয়ে আছেন মাওলা। আল্লাহ, তার ছেলে আজ দীর্ঘ 8 বছর ধরে আয়না ঘরে নির্যাতিত হয়ে ফিরে এসেছেন মাওলা। আল্লাহ, তুমি এই পরিবারকে তুমি কবুল করে নাও। আল্লাহ, তুমি তাদেরকে মাফ করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার বিরহমাতিকা।